কি অবস্থা যে আমাদের কেউ একজন বলেছে যে মুক্তিযোদ্ধারা নাতি নাতি ওটা পাবে না, পাবে কি রাজাকার। তো রাজাকার অর্থ কাদেরকে বোঝানো? আপনারা কিছু বললেন যে রাজাকার অর্থে কাদেরকে বলা। আমার প্রশ্ন হচ্ছে যে শেষ অধ্যায়ে বলি যে আমার প্রশ্ন করতে বলা হয়েছে যে রাজাকার বলা হয় দেশের সাথে যে বিশ্বাসঘাতকতা, দেশের সম্পদ যে নষ্ট করে, দেশের সম্পদ যারা বাইরে পাচার করে, দেশকে অন্যের কাছে বিক্রি করে, তাদের হয়েছে রাজাকার। যে রাজশাহীতে যেভাবে একটা ট্রেন্ড রাস্তা পরিকল্পিত হয়েছে বা পরিকল্পনা হয়েছে দিয়ে দিছে, এটা তো রাজাকারের থেকে কম না। যে রাসেল পাইপার কইরা ওই ট্রেনের রাস্তাটা রাজশাহীর ভিতর দিয়ে ঢুকাইতেছে, ওইটা ওইটা বড় রাজাকার না? ওইটা রাজাকার না? ওইটা মুক্তিযুদ্ধের নাতি পুতিরে দেখে না? মুক্তিযুদ্ধেরা পাবে না, চাকরি পাবে না, আমরা জানি। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পেট ভরে খাই, রাত না পাইলে নেই। কিন্তু আমরা এখন এমন এক বাঙালি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মায়ের ভাষা আমাদের বাংলা ভাষা। আমাদের এই ভাষার জন্য 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই অর্জিত হয়েছি দেশ। অনেক মা বোনরা লজ্জিত হয়ে নির্যাতনে আমরা এই দেশ স্বাধীন হয়েছিলাম। কিন্তু এখন এই স্বাধীনতা যেন আমাদের না, আমাদের মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের এই স্বাধীনতা দেয়। আমরা মানে শিক্ষক ছাত্রদের কোনো নিরাপত্তা নেই। যে আমরা আন্দোলন করব, তার এখানে বলা হয়েছে আমাদের রাজাকার। যে আমরা নিজে মেধা শ্রম কাজে লাগিয়ে আমরা একটা চাকরি নিব, একটা চাকরির কোটা পাবো, কিন্তু ওইখানে পাবো না, ওইখানে পাবে ঘুষ, ওইখানে দিবে তলে দিয়ে টাকা। তুমি টাকা দিতে পারলে তোমার মামু নাই, খালু নাই, তোমার চাকরি নেই। ওই রাজাকাররা 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে আমাদের দেশ স্বাধীন করছে। ওই স্বাধীন থেকে আমরা মুক্তিযুদ্ধের প্রতিটা ঘরে একটা দুটা করে চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে থেকে প্রতিটা মুক্তিযোদ্ধার ঘরে চারটা পাঁচটা 8জন 10জন চাকরি পেতেছে। নাতি ঘরে ফন্তি, ফন্তির ঘরে খুন্তি, খুন্তির ঘরে উন্তি, এরা চাকরি পেতেছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ ছাত্ররা, সাধারণ ছাত্রীরা, আমরা আমাদের ভাই বোনেরা যেভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করে, বিসিএস কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে, কিন্তু কোনো চাকরি নেই। কিন্তু ওই মনে করলে দিন 8 পাস 5 পাস যারা চাকরি করেছে তাদেরকে মনে করলে দিন বাবা ওই তুই মুক্তিযোদ্ধারই লোক, তুই কি মেধাবী বাইরে, তোর মামা আছে নি? আছে, তুই ঢুক। এটা দেশ, এটা দেশের সাথে প্রতারণা না? এটা মেধাবী শিক্ষার্থীদের প্রতারণা না? এটা বড় রাজাকার না? যে আমাদের দেশের একজন প্রধান এগুলো বোঝেনি, উনি বোঝেননি। আমার মনে হয় যে উনি একটা ভাষার ভিতরে থাকে, তো উনি বাইরে বের হয় না। যে বাইরে হলে বের হলে বুঝলো যে একজন খেতে খাওয়া মানুষের কত পরিশ্রমের টাকা দিয়ে তার বাবা তার ছেলেকে মানুষ করে, যে যে একটা পোশাক পরিধান নিয়ে যে বাবা পরিধান না করে ছেলেকে পরিধান করে, যে ছেলে একটা ভালো জব পাবে, একটা ছেলে ভালো সরকারি চাকরি করবে, আমার ছেলেটা সরকারি চাকরিজীবী হবে, আমার গর্ব হবে আমার ছেলেটা চাকরি হয়েছে, সরকারি চাকরি করতেছে। কিন্তু বাবার টাকা নাই বলে যে ওই সরকারি ছেলেটা, ওই ছেলেটা মেয়েটা ভালো কোনো চাকরি পায় না। তো কেন? ওই মামা আছে, মাল আছে, মেধা নাই। মেধা আছে কিন্তু তুই সাইডে যাও। ওই মামা আছে উপরে, এই মামা, হ্যাঁ আমার বাইক না দিদেন। তো মামারে তো মাউরি দিছে, মামাদের একজন পিএস, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ মাইরা দিছে, বেশি সম্পদ নষ্ট করিয়ে লেছে। এই হয়েছে বড় রাজাকে, এই রাজা কারণ 400-500 কোটি টাকা মারে দিছে, হেতরে রাজা কারণ। এতে দেশের সম্পদ দেশের সাথে বেমানি করছে, হেতরে রাজা কারণ। দেশের আর জিনিস আত্মসাৎ করে অন্য দেশে নিয়ে গেছে। যে দেশের পতাকাকে হেনস্থায় করা হয়েছে, যে দেশ 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ অর্জিত অর্জন করছে, ওই দেশকে বিক্রি করে দিতেছে, ওই দেশের সম্পদ বাইরের রাষ্ট্রে বিক্রি করে দিতেছে, ওদেরকে রাজাকার বলা হয়। যে
রাসেল পাইপার বলে রাজশাহীতে ট্রেন ঢুকে দিয়েছে, একে রাজাকার বলো। এই রাসেল পাইপার ঢুকে দিয়ে দেশটারে ওইখানে নিয়ে গেছে, একে রাজাকার বলো। দেশের সম্পদ, দেশের সাথে বিশ্বাসঘাতকতা বলো, একে রাজাকার বলো। রাজাকার কখনোই আমার বই প্রস্তুতি বা আমি যতটুকু জানি আমার উপরে আমার বাইরে বোনেরা শিক্ষকরা আছে, যে যারা পড়াশোনা করতেছে তারা বলবে তাদের কাদের রাজাকার বলো। যে দেশের সাথে বেমানি, দেশের সাথে বিশ্বাসঘাতকতা, তাদের দেশকে প্রতারণা করতেছে তাদেরকে রাজাকার বলো। এরাই হচ্ছে সব প্রকৃতপক্ষে রাজা, কিন্তু মেধাবী শিক্ষার্থীরা কখনোই রাজাকার না। তারা দেশকে ভালো একটা পর্যায়ে নিতেছে। এখন যেভাবে মেধাবী শিক্ষার্থীদের যদি পরিচালনা না করা হয়, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ গুলা বলবে যে আমাদের ভাই বোনেরা, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্ররা বা বাইরে পড়াশোনা করছে, আর আমাদের জন্য কি করতেছে। একটা ভাইকে বিশ্ববিদ্যালয়ে যদি আমরা জুনিয়র জুনিয়র একটা ভাই আমাদের বড় ভাইদেরকে, সিনিয়র ভাইদের জিজ্ঞেস করবে যে আপনারা আমাদের জন্য কি করে গেছেন, যে 2018 সালে উনি যে কোটা আন্দোলন বাতিল করা হয়েছে, এখন 2024 সালে কোটা কেন 100% দেওয়া হয়েছে, যে 56% যে মুক্তিযোদ্ধা কোটা, এর মধ্যে প্রতিবন্ধী কোটা আছে, এর মধ্যে আবার মেধাবী শিক্ষার্থীর কোটা আছে, তো এর মধ্যে ঘুষখোর চোরের ভাটপাড়ার কোটা আছে, তো মেধাবী শিক্ষার্থীদের কোটা কোন? এই প্রশ্ন যদি একটা ভাইকে বলা হয়, তো ওই ভাইটা কি বলবে? সে বলবো তো বড় রাজাকার তো আপনারা করছেন, যে আপনারা ওই টাইমে আন্দোলন করেন না, ওই টাইমে কোন সংগ্রাম করেন না, যার কারণে দেশটা আজকে অচল হয়ে পড়ছে। এদেরকে বলা হয় রাজাকার, এদেরকে প্রকৃতি। কিন্তু এখন আমরা তো ওগুলো চাইতেছি না, আমরা তো 80% চাইতেছি। এখন আমরা মাছে ভাত, যদি আপনার পছন্দ না হয় তো 18 কোটি, 2 কোটি 2.5 কোটি যে মুক্তিযোদ্ধা, তাদেরকে সবগুলো উঠে এনে দেশে রাখে না, আর আমরা 18 কোটি যারা আছে আমাদের দেশের বাইরে পাঠাই দিই। আমরা দেশে আর দেশে আমাদের রাখার দরকার নেই। তারপর বুঝবেন যে মামার ঠেলা কারে গো। যে দেশের মানুষকে, দেশের ওই 2.5 কোটি মুক্তিযোদ্ধাকে রাইখা, ওই আর এই 2.5 কোটি মুক্তিযোদ্ধাকে রাইখা ওই 18 কোটি রাজাকারকে দেশ থেকে বাইর করে দিয়েছে। তো কারা রাজাকার, কে রাজাকার, তখন বাইরে যাবো মামা ঠেলা বুঝবে। আপনি একজন অনেক বড় মাপের মানুষ, যে আপনি বুঝতে পারবেন, বুঝতেন যে পড়াশোনা আপনি করছেন, আপনি আমার দাদি বা নানি সমান সমতুল্য বা তাদের বয়সের থেকে বড়। আপনি যদি এই কথাটা না বুঝেন, আমার মনে হয় না কেউ বুঝবে। আপনি পড়াশোনা করছেন বাইরে থেকে, আপনি বুঝবেন যে রাজাকার কাকে বলে। যে আমাদের বোনেরা কালকে প্রায় রাতের 12টায় মিছিল নিয়ে বের হয়ে গেছে, আপনি এই বক্তব্য শুনি। আমি তো মানে আমি কি করবো, আমি তো বের হতে, কিন্তু আমারও একটা দায়িত্ব আছে, আমি বের হতে পারিনি। যে রাজাকার আমরা, আমরা মেধাবী শিক্ষার্থীরা, আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা রাজাকার। যারা মুক্তিযুদ্ধ করছে তারা ভালো মানুষ, হ্যাঁ মানুষ ভালো, কিন্তু আমরা রাজাকার আপনার কাছে প্রমাণ হয়ে গেল। আপনি বলেন যে আমরা কি রাজাকার করছি, দেশের সাথে কি বিশ্বাসঘাতকতা করছি আমরা শিক্ষার্থীরা। আমরা সামনে চাইছি আন্দোলন, আমরা চাইছি আমাদের মেধাবী কোটা। এখানে বলা হয়েছে আমরা রাজাকার, দেশের রাজাকার, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছি।